একটি ডেস্কটপ সিপিইউ আপনার অ্যাসেম্বলি করার জন্য আপনার যা প্রয়োজন হবে, একটি মাদারবোর্ড প্রয়োজন, MSI 81 মাদারবোর্ডটি ইউজ করছি। আপনার একটি ব্যাক প্যানেল প্রয়োজন হচ্ছে একটি সিপিইউ ডুয়েল কোর প্রসেসর ইউজ করছি। র্যামটি হচ্ছে DDR3 1682 স্পিডের। কুলিং ফ্যান প্রয়োজন, এটি আমার একটি হার্ড ডিস্ক WD হার্ড ডিস্ক ইউজ করছি। যদিও ডিভিডিআরের তেমন ব্যবহার নাই, তারপর আমি এটি ইউজ করছি। এরপরে বন্ধুরা প্রয়োজন একটি পাওয়ার সাপ্লাই। এক্ষেত্রে আমি A.Tech-এর একটি পাওয়ার সাপ্লাই ইউজ করছি। কেসিং এর প্রয়োজন হবে একটি আপনার ডেস্কটপ সিপিইউ সেটআপ করার জন্য একটি স্টার ব্যবহার করতে হবে এবং একটি নোজ প্লাস প্রয়োজন হবে। প্রসেসর মাদারবোর্ডের সাথে বসিয়ে দেওয়া এটি খুব গুরুত্বপূর্ণ কাজ, কারণ হচ্ছে এখানে আপনার প্রসেসরের পিন আছে, সিপি সকেটে একটি পিন থাকে, এই পিনের সাথে মিলিয়ে আস্তে করে রেখে দিলে বসে যাবে এবং লকটি লাগিয়ে দিতে হবে। প্রসেসর ফ্যানটি বসিয়ে দিতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে 4 পিন সকেট যেদিকে আছে কানেক্টর, এদিকে আপনাকে এর পয়েন্টে রাখতে হবে এবং লাগিয়ে দিতে হবে। এভাবে চাপ দিয়ে এরপর আপনি যদি ডানে মোড দিয়ে দেন তাহলে এটি লক হয়ে যাবে। প্রত্যেকটি আপনি এভাবে লাগিয়ে দেবেন। গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, এটি যদি আপনার ঠিকমতো লক না হয় আপনার প্রসেসরের সমস্যা হবে। এটি র্যাম স্লটে লাগিয়ে দেব। র্যাম লাগানোর লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথমে দুই পাশে দুই কানেক্টরকে আপনি বাইরের সাইডে চাপ দিবেন এবং এর কাটা অংশটি এবং মাদারবোর্ডের কাটা অংশটি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে আপনারা দুই দিক থেকে সমানভাবে চাপ দিবেন। এরপরে একটি শব্দ হবে এবং তেল লেগে যাবে। তো আমাদের প্রসেসর এবং র্যাম ইনস্টল শেষ। ব্যাক প্যানেলটি লাগিয়ে দিচ্ছি। এটি সাবধানতার সাথে আপনাকে করতে হবে, কারণ একটু ভুল করলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে, লেগে যাবে। পাওয়ার সাপ্লাই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এই নাটগুলোকে আপনাদের টাইট করে দিতে হবে। বন্ধুরা পাওয়ার সাপ্লাই লাগানো শেষ। মাদারবোর্ডের সাইজ বুঝে এই নাটগুলো আপনাদের লাগিয়ে দিতে হবে। মাদারবোর্ডটি বসিয়ে দিতে হবে। বন্ধুরা মাদারবোর্ডের স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে, টাইট করে দিতে হবে, কিন্তু বেশি টাইট করার প্রয়োজন নেই। বেশি টাইট করলে মাদারবোর্ডটি ভেঙে যেতে পারে। স্বাভাবিকভাবে লাগিয়ে দিতে হবে। এখন হার্ড ডিস্কটি বসিয়ে দিতে হবে। ওকে বন্ধুরা, আমি হার্ড ডিস্কটি বসিয়ে দিলাম। ডিভিডি রাইটার থাকে, সেক্ষেত্রে আমরা ডিভিডি রাইটার লাগিয়ে দিতে পারি। বন্ধুরা মোটামুটি কম্পোনেন্টগুলো আমাদের লাগানো প্রায় শেষ। এখন আমরা বিভিন্ন কানেকশনগুলো লাগিয়ে দিব। ভিতরের গরম বাতাসটাতে বাইরে দিতে পারে, সেজন্য এটি লাগানো হয়। এটি হচ্ছে ATX 24 পিন কানেক্টর। এটির মাধ্যমে মূলত মাদারবোর্ড বিদ্যুৎ নিয়ে থাকে এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকে। লাগানোর লক্ষণীয় বিষয় হচ্ছে পোর্টে একটি পিন থাকবে এবং এর মাথায় একটি পিন থাকবে, মিলিয়ে চাপ দিয়ে লেগে যাবে। ওকে, এটি লেগে গেছে। CPU ফ্যান যেটির কানেক্টর হচ্ছে 4 পিনের, লাগিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে 4 পিন কানেক্টর, এটি লাগিয়ে দিতে হবে। এটিও একই অবস্থা, এটিরও একটি লক থাকবে এবং মাদারবোর্ডের সাথে একটি চিহ্ন লাগিয়ে দিলাম। ওকে, হার্ড ডিস্ককে পাওয়ার দিব। এটি আপনাকে পিতলের অংশটি নিচের দিকে থাকবে, লক্ষণীয় বিষয়। হার্ড ডিস্কের পাওয়ার কানেকশন দিয়ে দিচ্ছি। ডিভিডি রাইটারের পাওয়ার কানেকশন দিয়ে দিচ্ছি। লক্ষণীয় বিষয় একই, হার্ড ডিস্কের মতো। আপনি যদি ক্যাসিং থেকে অডিও ইউজ করতে চান, অডিও পোর্টটি আপনাকে লাগিয়ে দিতে হবে। যে অডিও বলে একটি অপশন আছে বা একটি কানেক্টর আছে এবং এর পিন মিলিয়ে আপনি লাগিয়ে দিবেন। এরপর বন্ধুরা USB CPU থেকে যদি আপনি USB কানেকশন ইউজ করতে চান, সেইটি আপনাকে লাগাই দিতে হবে মাদারবোর্ডের সাথে। এরপর বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রন্ট প্যানেল, রিসেট সুইচ, হার্ড ডিস্ক LED, পাওয়ার সুইচ, এগুলো একসাথে আছে, এগুলো আপনাকে দেখে লাগিয়ে দিতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে এটি আপনি সুইচিং করে দেখতে পারেন, লাগিয়েও সুইচিং করে দেখতে পারেন। প্রথমে আপনাকে লাগাতে হবে পাওয়ার সুইচ, অথবা আপনি পাওয়ার কানেকশন দিয়ে শর্ট করে দেখতে পারেন। আমরা পাওয়ার সুইচ লাগিয়ে দিলাম। এরপরে আমরা লাগিয়েছি রিসেট সুইচ। এরপর হচ্ছে হার্ড ডিস্ক LED। ওকে বন্ধুরা, আমাদের ফ্রন্ট প্যানেল লাগানো শেষ। ID কেবলগুলো লাগিয়ে দিতে হবে। হার্ড ডিস্ককে মাদারবোর্ডের সাথে কানেকশন দিতে হবে। এটার লক্ষণীয় বিষয় হচ্ছে পিতলের অংশটা ভিতর নিচের দিকে থাকবে, লেগে গেলে আপনি বুঝতে পারবেন এবং এখানে আপনি শাটা পোর্টে লাগিয়ে দেবেন। মোটামুটি কানেকশন শেষ প্রায়। আপনি বাহিরের ফ্যানটি যদি চালু রাখতে চান আপনি এটি লাগিয়ে দিবেন। যাক বন্ধুরা, মোটামুটি আমাদের ডেস্কটপ PC অ্যাসেম্বলি প্রায় শেষ। এখন আমরা পাওয়ার কানেকশন দিয়ে দেখবো আমাদের পিসিটি রানিং হয় কিনা। এটি হচ্ছে আমাদের পাওয়ার কর্ড 220 ভোল্টের। এটি হচ্ছে আমাদের VGA কেবল বা ডিসপ্লে কেবল। পিসিগুলোতে আপনার ম্যাক্সিমাম HDMI পোর্ট বা মাদারবোর্ডের HDMI পোর্ট ইউজ করা হয়।